আজকের লেসনটা এসএসসি পরীক্ষার্থী 2023 তোমাদের জন্য, তাছাড়াও 2024 এবং 25 সালের এসএসসি পরীক্ষার্থীরাও শিখে রাখতে পারো এবং নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা শিখে রাখতে পারো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। আজকে আমরা তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্ব গুলো নিয়ে এসেছি। এই লেসনে 10টা ভার্ব দেওয়া আছে। আমরা প্রথমে তাদেরকে চিনি নাকি সেটা দেখব এবং এই 10টা ভার্ব কোন গ্যাপে কোন ভাবটা যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা আমরা দাঁড় করাবো। নিশ্চয়ই তোমরা মনোযোগের সাথে বসেছো। মনোযোগ না দিতে পারলে এই মুহূর্তে বসো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বলবো, কারণ আমরা জানি যে গভীর মনোযোগ ছাড়া কিন্তু আমরা কোনো কিছু শিখতে পারি না। ঠিক আছে, দেখো শুরু করছে। ফিল অনুভব করা, ওয়াশ ধৌত করা, ডু করা, ওয়ান্ট চাওয়া, গেট পাওয়া, নোটিস লক্ষ্য করা, টেক লওয়া, গিফট দেওয়া, পিক তোলা, ক্লাইম্ব গাছে ওঠা। ওয়ান ডে একদিন মিনা এন্ড হার প্যারট, মিনা এবং তার টিয়া পাখি, মিঠু ড্যাশ এ টল ট্রি। তাহলে এখানে দিতে পারি ক্লাইম্ব, কিন্তু এটার পাস্ট ফর্ম দিতে হবে যেহেতু এটা অতীতের একটা কাহিনী বর্ণনা করতেছে। তাহলে এটা হবে ক্লাইম্ব এ টল ট্রি টু পিক এ ম্যাঙ্গো, একটা আম পাড়ার জন্য একটা লম্বা আম গাছ উঠলো। সি ড্যাশ বি নাম্বারে কোনটা দিতে পারি? এটা দিতে পারি বি নাম্বার পিক, তার পাস্ট ফর্ম দিতে হবে যেহেতু এটা পাস্ট টেন্সের কাহিনী। সি পিকড ম্যাঙ্গো এন্ড কি করলো? নিল। টেকের পাস্ট ফর্ম টুক দেবো আমরা, এটা সি নাম্বারে। টুক ইট টু হার মাদার, তার মায়ের কাছে নিয়ে গেল সেটা। অলদো যদিও মিনা হ্যাড পিক দ্য ম্যাঙ্গো, মিনা আমটা পারছিল। হার মাদার তার মা দিল, এ পাস্ট ফর্ম গেভ, এটা ডি নাম্বারে যাবে। গেভ দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু, বড় অংশটা রাজুকে দিল। মিনা এটা দিতে পারি আমরা এই নাম্বারে। ফেল অনুভব করা, তার পাস্ট ফর্ম ফেল্ট, ফেল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মিনা বেশ হতাশ হলো। এট ডিনার রাতের খাবারের সময় মিনা ড্যাশ দ্যাট, আমরা এখানে দিতে পারি নোটিসড, পাস্ট ফর্ম এই জন্য ডি যুক্ত হবে। মিনা নোটিসড দ্যাট, নোটিসড এক নম্বরে, দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল, আমরা গেটের এই যে গেটের পাস্ট ফর্ম গট দিতে পারি। জি নাম্বারটা গট অ্যান এগ বাট শি ডিড নট ডু, এটাকে ডিড দিতে পারি আমরা আই নাম্বারে না এইচ নাম্বারে। সে লক্ষ্য করলো যে প্রতিবারের মতোই রাতের খাবারের সময় এই রাজুকে একটা ডিম দেওয়া হলো কিন্তু তাকে দেওয়া হইলো না। মিঠু ওয়াজ নট প্লিজড, মিঠু টিয়া পাখিটা কিন্তু এতে খুশি হইল না। টু সি দ্যাট, এটা দেখে। মাদার ওয়ান্টেড, এটা দিতে পারি আমরা আই নাম্বার। ওয়ান্টেড টু সি ইফ দ্য চিলড্রেন ড্যাশ, তো ওয়াশ যে নাম্বারে যাবে, তবে এটা হ্যাড ওয়াশ বলবে কেননা এটা পাস্ট পারফেক্ট টেন্সে যাবে। হ্যাড ওয়াশড দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, বিফোরের পূর্বের সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট হয় আর পরেরটা হয় পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে হলো হ্যাড ওয়াশড দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং, খাওয়ার আগে তাদের হাতটা ধুলো কিনা সেটা দেখতে গেল। তাহলে তোমরা খেয়াল করলে যে আমরা দাঁড় করালাম, দাঁড় করানোটা আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা পরের শিটে যাব, সেখানে গিয়ে দেখব যে আমরা যেটা দাঁড় করিয়েছিলাম সেটা দেখে। ওয়ান ডে মিনা অ্যান্ড হার প্যারট মিঠু ক্লাইম্বড, এটাই কিন্তু আগে শিটে লিখেছিলাম। এ টল ট্রি টু পিক এ ম্যাঙ্গো, শি পিকড, এটাই লিখেছিলাম। এ ম্যাঙ্গো অ্যান্ড টুক, টুকটাই লিখেছিলাম আগে শিটে। ইট টু হার মাদার, অলদো মিনা হ্যাড পিকড দ্য ম্যাঙ্গো হার মাদার গেভ, এটাই লিখেছিলাম দ্য লার্জেস্ট শেয়ার অফ দ্য ফ্রুট টু রাজু। মিনা ফেল ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এই ফেলটাই লিখেছিলাম আগে শিটে। এট ডিনার মিনা নোটিসড, এটাই লিখেছিলাম দ্যাট রাজু অ্যাজ ইউজুয়াল গট, এই গটটাই লিখেছিলাম অ্যান এগ বাট শি ডিড নট, এই ডিডটাই লিখেছিলাম। মিঠু ওয়াজ নট প্লিজ টু সি দ্যাট, মাদার ওয়ান্টেড, এটাই লিখেছিলাম আগে শিটে। টু সি ইফ দ্য চিলড্রেন হ্যাড ওয়াশড, এই হ্যাড ওয়াশটাই বসিয়েছিলাম দেয়ার হ্যান্ডস বিফোর দে স্টার্টেড ইটিং। তাহলে দেখলা যে আগের শিটে যেটা আমরা দাঁড় করিয়েছিলাম এখানে আমাদের সেগুলোই আসছে, অর্থাৎ আমাদের কোনো ভুল ভ্রান্তি হয় নাই। আমাদের শেষ হয়ে গেল লেসনটা। শেষ করব, শেষ করার আগে যে কথাটা সবসময় বলে থাকি,
সেটা হলো তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, শিখতে পারো, তাইলে শুধুমাত্র আমার চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, আদারওয়াইজ নট। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে বলবো তোমরা প্র্যাকটিস করবা। যে যত বেশি প্র্যাকটিস করতে পারবা পরীক্ষায় সে তত বেশি ভালো ফলাফল করতে পারবা। এটাই কিন্তু ভালো ফলাফল করার গোপন রহস্য। ঠিক আছে, শেষ করছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।